হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফার্স্ট ব্লগ অফ দীঘা। তো 12 মার্চ প্ল্যান হয়েছে আমরা অ্যাপার্টমেন্টে সবাই মিলে দীঘা যাব, কিন্তু তখন বুঝতে পারিনি যে এই 14 এপ্রিলে এসে এতটা গরম পড়ে যাবে। তো বিরক্তিকর লাগছিল এই গরমটা। তো হাওড়া পৌঁছানোর পর আমরা চলে যাই হচ্ছে 19th প্ল্যাটফর্মে, যেখানে কান্ডারি এক্সপ্রেস শিডিউল ছিল, বাট ওটা 30 মিনিটস লেটে ঢুকেছে। বাট তোমরা চেষ্টা করবে যে সকালের ট্রেনটা ধরে দীঘা যাওয়ার, যেটা অ্যারাউন্ড 6:30 নাগাদ হাওড়া থেকে ছাড়ে। তো সেখানে গেলে অ্যাটলিস্ট ক্লাইমেটটা তোমরা ভালো পাবে, এতটা গরম পাবে না গরমকালে গেলে। তো দেখতেই পাচ্ছ তোমরা, 30 মিনিটস লেটে তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢুকলো হাওড়া স্টেশনে, আর ঠিক ততটাই লেটে ছেড়েছিল আর কি ট্রেনটা। তো আমাদের দীঘা পৌঁছতেও আধ ঘন্টা মতো লেট হয়ে গিয়েছিলো। তো সেটা তোমরা পরে দেখতে পাবে। আর হ্যাঁ, দীঘা যাওয়ার কিন্তু একটাই ট্রেন, যেটা সকাল 6:50 তাম্রলিপ্ত এক্সপ্রেস হয়ে ছাড়ে এবং ফেরেও সেই নামেই। আর 2:30-এর সময় কান্ডারি এক্সপ্রেস হয়ে ছাড়ে আর ফেরেও ওই একই নামেই, দীঘা থেকে হাওড়া অবধি। তো এখন বাজে 3:05 আর আমাদের ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে। তো দেখো, ট্রেনটা জাস্ট প্ল্যাটফর্ম ছেড়ে বেরোলো, সিটে বসলাম আর দূরে দেখতে পেলাম যে ডাবল ডেকার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো মোস্টলি ওটা ব্ল্যাক ডায়মন্ড ছিল, যেটা হাওড়া থেকে ধানবাদ অবধি যায়। আর তারপরেই পৌঁছে গেলাম আমরা সাঁতরাগাছি জাংশনে, যেটা আমাদের ট্রেনের ফার্স্ট স্টেশন ছিল, অ্যাকচুয়ালি ফার্স্ট হল্ট ছিল। তো এখান থেকেও প্রচুর প্যাসেঞ্জার্স ট্রেনে উঠলো, যারা কাঁথি যাবে বা দীঘা যাবে। Oh, broken dreamer is your mind. Oh, all the scars, let's leave them behind. We light the world up now, let us fire in your eyes. To the darkness, into the night. Oh, broken dreamer is your mind. Oh, all the scars, let's leave them behind. We light the world up now, let us fire in your eyes. To the darkness, into the night. Your fucking hands up. এতটা খোলামেলা জায়গা দেখে বুঝতেই পেরেছিলাম যে নিশ্চয়ই কোনো ব্রিজ আসছে। তারপর ফোনে চেক করে দেখি যে হ্যাঁ, কোলাঘাট ঢুকছে ট্রেন। ইলিশ প্রেমীরা এই জায়গাটার নাম শুনবে না সেটা তো হতেই পারে না। তো যাই হোক, কোলাঘাট ব্রিজ দিয়ে ফাইনালি আমাদের ট্রেন যাচ্ছে। আর নিচে দিয়ে যে নদীটা, অ্যাকচুয়ালি নদটা বয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রূপনারায়ণ নদ। তো তোমরা ব্রিজের ভিউটা এনজয় করো আর দেখো কেমন লাগলো। যদিও জল অনেক কম ছিল, স্টিল কোলাঘাটের একটা আলাদাই বিউটি। তো তোমরা এনজয় করো সেটা। Oh, broken dreamer is your mind. Oh, all the scars, let's leave them behind. We light the world up now, let us fire in your eyes. To the darkness, into the night. Oh, broken dreamer is your mind. Oh, all the scars, let's leave them behind. We light the world up now, let us fire in your eyes. To the darkness, into the night.
কোলাঘাটের ব্রিজ ক্রস না করতে করতেই কোলাঘাটের স্টেশনে চলে এলো, বাট আমাদের ট্রেনের সেখানে স্টপেজ ছিল না। আর কোলাঘাট যে স্টেশনটা আছে সেটা ক্রস করলেই তোমরা লেফট সাইডে দেখতে পাবে কোলাঘাটের যে থার্মাল পাওয়ার স্টেশন, অনেকটাই বড় জায়গা জুড়ে সেটা, তো সেটাও তোমরা দেখতে পাচ্ছ লেফট সাইডে এই যে ধোঁয়া উঠছে এটা, তো এটাও দেখে নাও। যদিও বাই রোড গেলে এটা অনেকটা ভালো ভিউ পাওয়া যায়, পুরো ক্লিয়ার, কিন্তু এখানে গাছপালায় ঢেকে গেছে, বাট স্টিল একটা জায়গায় গিয়ে তো দেখা যাচ্ছিল ভালো, তো দেখো সেটাও। আমি যখন ট্রেনে ট্রাভেল করি, বিশেষ করে স্লিপার ক্লাসে, তখন ট্রেন জার্নিতে আমার বেস্ট পার্ট লাগে হচ্ছে ট্রেনটা যখন এরকমভাবে টার্ন নেয়। ছোটোবেলা থেকেই যখন ট্রেনে ট্রাভেল করতাম, বিশেষ করে স্লিপার ক্লাস বা নর্মাল যেখান থেকে জানলা দিয়ে বা দরজা দিয়ে দেখা যায়, তো এই পার্টটা আমার বেস্ট লাগতো। যদিও এটা তোমরা শর্টসে দেখেছো, তাও এখানেও দেখে নাও, কারণ ক্লিপটা তো এখান থেকে নিয়েই শর্টসে দেওয়া ছিল। তো দেখো, এই পার্টটা অসাধারণ লাগে। এটাও আমার আর একটা ইচ্ছের মধ্যে একটা, যে ট্রেনটা যখন এরকম একটা কার্ভ নেবে, সেই সময় সানসেট হবে, আর এই সিনটাও একটা মারাত্মক সিন আসবে, তো এটাও সাকসেসফুলি আমি রেকর্ড করতে পেরেছিলাম এই সময়। ফাইনালি 4 ঘন্টা জার্নির পর আমরা এত গরম সহ্য করে পৌঁছলাম দীঘা, আর এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। এখানে আমরা নেমে পড়ি, তারপর ট্রেন থেকে সব কিছু লাগেজগুলো বার করে নিই। দীঘা পৌঁছলাম দেখলে 6টা 15-এ। তারপর অন্তত একবার হলেও সবাই যারা ট্রেনে ছিল রিয়েলাইজ করেছে যে তারা যেখান থেকে এসছে সেখানেই ভালো ছিল, কারণ এতটা গরম নেওয়া যাচ্ছিল না। আর সেই দিনকে দীঘাতে ছিল 44 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা চন্দননগর থেকে এসেছিলাম, আর ওখানে ছিল হচ্ছে 42। 2 ডিগ্রিও কম অ্যাকচুয়ালি অনেকটাই ম্যাটার করে। তো প্রচণ্ড গরম লাগছিল, আর ট্রেনে লু খাওয়ার পর তো আরও গরম লাগছিল। দীঘা স্টেশনে পৌঁছানোর পর তারপর যখন স্টেশন থেকে বেরোবে, টোটোওয়ালা আর অটোওয়ালাগুলো এমনভাবে ছেঁকে ধরবে যেন মনে হবে পুজো দিতে এসছো। তো সেটাকে তোমরা ইগনোর করে রাস্তা ক্রস করে ওপার থেকে টোটো ধরার চেষ্টা করবে, আর এপার থেকে তোমাদের যাদের অনেক টাকা পয়সা আছে তারা ধরতেই পারো, কিন্তু পারলে ওরা গলা কেটে নিয়েই চলে যাবে। তো আমাদের হোটেলটা ছিল হচ্ছে জাহাজবাড়ি থেকে আরেকটু দূরে। জাহাজবাড়িটা কি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো। বাস এটুকু জেনে রাখো, জাহাজবাড়ি থেকে একটু দূরে ছিল আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে ছুটির বাঁশি। হোটেলটা কেমন ছিল না ছিল তারও রিভিউ আমি তোমাদের নেক্সট ভিডিওতেই দেবো, বা লাস্ট ভিডিওতে দেবো। ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছলাম, ছুটির বাঁশি, যেটা তোমাদের বললাম। এটা আমরা অনলাইনেই বুক করেছিলাম। কীরমভাবে কী বুক করেছিলাম, নাম্বার সবই তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এটা ছিল হচ্ছে নিউ দীঘাতে। আমরা ওল্ড দীঘা প্রেফার করিনি, নিউ দীঘাই করেছিলাম, কারণ এটা আমাদের বাজেটে চলে এসেছিলো।
কত টাকা কি লেগেছে সেগুলো তোমাদের আমি নেক্সট ভিডিওতে বলেই দেবো। বাস এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, আর যদি তোমাদের বন্ধুবান্ধব কেউ দীঘায় যেতে চায় তো শেয়ার করে দিও।